ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সাথে নির্বাচনের দিনে গণভোট হতে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। সেটি নিয়ে মূলত নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে একটি মক ভোটিং কার্যক্রম করা হয়েছে। আমরা রয়েছি এমন একটি ভোট কেন্দ্রে, আপনাদেরকে দেখাতে চাই যে মূলত সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের কেমন পরিকল্পনা রয়েছে এবং কিভাবে তারা সেই নির্বাচনটি আয়োজন করতে চায় এবং একজন ভোটার হিসাবে আপনি কেন্দ্রে এসে কিভাবে ভোট দিবেন। আমরা শুরুতেই যদি একটু দেখাতে চাই, আমরা কিছুক্ষণ আগেই ছিলাম সারিবদ্ধভাবে যারা ভোটাররা দাঁড়ায় সেখানে ছিলাম। এখন যে বিষয়টি লক্ষ্য করছি যে কেন্দ্রের ভিতরে কিন্তু ভোটাররা গিয়েছে এবং তারা একে একে কিন্তু তাদের যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকার সাথে তারা নাম মিলিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সেই সাথে সহকারী প্রিজাইডিং অফিসার তারা কিন্তু সেটি নিশ্চিত করছে, তাদেরকে ব্যালটগুলো বুঝিয়ে দিচ্ছে। এখন যে বিষয়টি লক্ষ্য করছেন যে মূলত অমোচনীয় যে কালি রয়েছে সেই অমোচনীয় কালি ভোটারদের হাতে দেয়া হচ্ছে যেন তারা পরবর্তীতে আবার ভোট না দিতে পারে। এবং পরবর্তী ধাপ হিসাবে আমরা যেটি লক্ষ্য করছি, সহকারী প্রিজাইডিং অফিসার তিনি কিন্তু ব্যালটগুলো বুঝিয়ে দিচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু এবার একসাথে দুইটি ভোট হতে যাচ্ছে, সংসদ নির্বাচন এবং সেই সাথে গণভোট, আমরা কিন্তু তেমনই ব্যালট লক্ষ্য করছি। সংসদ নির্বাচনের জন্য আলাদা করে ব্যালট দেওয়া হচ্ছে এবং সেই সাথে গণভোটের জন্য মূলত কিন্তু এখানে একটি রঙিন কাগজ দেওয়া হচ্ছে এবং একই সাথে ভোটাররা কিন্তু সেই দুটি ব্যালট নিয়ে তারা ভোট যে কক্ষ রয়েছে সেই গোপন কক্ষে তারা ভোট দিবেন, সেই প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে লক্ষ্য করছেন যে সহকারী প্রিজাইডিং অফিসার তিনি ভোটারদেরকে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তারা কিভাবে তারা ভোট দিবেন এবং সেই সাথে সংসদ নির্বাচনের ব্যালট কোনটি এবং এখানটায় মূলত যে গণভোট সেই গণভোটের ব্যালট কোনটি। এবং আমরা কেন্দ্রে এসে যে বিষয়টি লক্ষ্য করছি যে ভোটারদের মধ্যে যে একটি বিষয় ছিল, তারা গণভোট নিয়ে খুব একটা বুঝতে পারছিল না। আর এখানটায় আরেকটি বিষয় যেটি হয়তো এখন যে বিষয়টি লক্ষ্য করছেন যে গোপন কক্ষ থেকে বেরিয়ে কিন্তু ভোটাররা তারা যে স্বচ্ছ ব্যালট বাক্স ছিল সেই স্বচ্ছ ব্যালট বাক্সের মধ্যে তারা তাদের ভোটের যে বিষয় কিংবা ব্যালট তারা কিন্তু সেটি রেখেছেন এবং এরই মধ্য দিয়ে তারা ভোটের যে কার্যক্রম, ভোটের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করেছেন। সব ভোটারকে মূলত এইভাবেই কাজ করতে হচ্ছে। আমরা এখানটায় লক্ষ্য করছি ইসির কর্মকর্তারা সহকারী প্রিজাইডিং অফিসারের পাশাপাশি প্রিজাইডিং অফিসার তারাও কিন্তু ভোটের যে সার্বিক বিষয় সেটি দেখভাল করছে। আমরা দেখাচ্ছিলাম এটি একটি ভোট কক্ষের অবস্থা এবং সেই সাথে আরও কিছু কেন্দ্র দেখাতে চাই। আমরা এখানে লক্ষ্য করছেন পোলিং এজেন্ট তারা কিন্তু এখানটায় ভোটারদের যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকা ধরে ধরে তারা নিশ্চিত করছেন যে তারা এই ভোটার কিনা। এবং আমরা ভোটার তালিকায় যে বিষয়টি লক্ষ্য করছি এখানটায় যে ছবিযুক্ত ভোটার তালিকা সেটি কিন্তু দেওয়া হচ্ছে এবং একই সাথে কেন্দ্রের যে পরিস্থিতি, অন্যান্য যে ভোটার যারা রয়েছে অনেকে কিন্তু ভোট দেওয়ার জন্য তারা এসেছে, অপেক্ষারত আছে এবং আইন শৃঙ্খলা যে পরিস্থিতি এখানটায় আনসার সহ বিভিন্ন বাহিনীর আমরা জনবল কিন্তু দেখতে পাচ্ছি। আমরা আরও একটি ভোট কক্ষে আমরা একটু যেতে চাই। সেখানটায় যে বিষয়টি দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু সহকারী প্রিজাইডিং অফিসারের নির্দেশনা ভোটাররা শুনছেন এবং সেই সাথে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে সংসদ নির্বাচনের সাথে গণভোটে হা না দেওয়ার ক্ষেত্রে ভোটাররা কী কী বিষয় বিবেচনা করবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গণভোটের মধ্যে ব্যালটের মধ্যে যে বিষয়গুলো দেওয়া হচ্ছে, যে জুলাই সনদ তথা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এ জুলাই জাতীয় সনদ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে সে বিষয়ে হ্যাঁ কি না, এটি একটি ব্যাপার রয়েছে। সেই সাথে আরও যে তিনটি প্রশ্ন রয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে 2 কক্ষ বিশিষ্ট এবং জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠন হবে এবং সংবিধান সংশোধন করতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গণভোটের দ্বিতীয় যে প্রশ্নটি সেটি রয়েছে এবং ব্যালটের যে তৃতীয় প্রশ্নটি রয়েছে যে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি করার বিষয়, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, নির্বাচন বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টির বিষয়ে জুলাই সনদ ঐক্যবদ্ধ হবে সেটি রয়েছে এবং সেই সাথে সবশেষ যেটি রয়েছে যে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার
রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। মূলত এই 4টি বিষয়ে গণভোট আয়োজন হচ্ছে। মক ভোটিং কার্যক্রমে আমরা ব্যালটের মধ্যে এই 4টি প্রশ্নই দেখতে পেয়েছি এবং ভোটের সার্বিক বিষয়ে আমরা কিন্তু সেভাবে লক্ষ্য করছি। এখানটা আমরা আরেকজন ভোটারকে দেখতে পাচ্ছি, তিনি মূলত ব্যালটগুলো নিয়ে, যেহেতু এখন পর্যন্ত গণভোট নিয়ে খুব একটা প্রচারণা হয়নি, তিনি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না তিনি হ্যাঁ কিংবা না ভোট দিবেন। আমরা কিন্তু লক্ষ্য করছিলাম তিনি বেশ কিছুক্ষণ ধরেই মূলত এটি দেখভাল করছিলেন এবং যদিও এখানটায় গণমাধ্যম কর্মীদের প্রবেশের একটি সীমিত ব্যাপার রাখা হয়েছে, আমরাও সেটি দূরত্ব বজায় রেখে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভোটটি কেমন হতে পারে। যেহেতু ভোটের আদলেই একটি ভোট হচ্ছে, মক ভোটিং নাম দিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আমরা সেটি দেখছিলাম এবং এখানটায় সহকারী প্রিসাইডিং অফিসার যারা রয়েছে তারা কিন্তু ভোটারদেরকে একেবারে নিশ্চিত হয়েই, অর্থাৎ তাদের ভোটার তালিকা থাকা শর্তে ছবিযুক্ত ভোটার তালিকা তারা নিশ্চিত হয়ে কিন্তু হওয়ার পরেই তারা মূলত ভোটার স্লিপ দিচ্ছেন এবং সেই সাথে তাদেরকে ব্যালট পেপার দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন বয়সী ভোটারদের লক্ষ্য করছি এবং একই সাথে আমরা আর একটু দেখতে চাই কেন্দ্রের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি, সেটা যদি আপনাদেরকে একটু দেখাই। আমরা সেটি হচ্ছে মূলত সকাল 8টার পর থেকে ভোট শুরু হয়েছে, যদিও যেহেতু এখানটায় প্রায় 500 জনের মতো ভোটার ছিল, যার ফলে হয়েছে যে অনেকেই ভোট দিয়ে চলে গিয়েছেন। এখন একেবারে বলা চলে 12টা পর্যন্ত যেহেতু ভোট একেবারে সময় প্রায় শেষের দিকে, যারা সকালের ভাগে আসতে পারেনি তারাই মূলত এই যে শেষ বেলায় এসে তারা ভোটে অংশ নিয়েছেন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে মক ভোটিং কার্যক্রমে আমরা একজন প্রার্থীকে দেখতে পাচ্ছি মক ভোটিং, তিনি চামচ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখছিলাম আপনি ভোটের কার্যক্রম দেখছিলেন, সব মিলিয়ে আপনি কেমন দেখলেন পরিস্থিতি এবং কোনো অভিযোগ আছে কিনা এখন পর্যন্ত? ধন্যবাদ। আপনারা জানেন সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখানে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এসেছে, কেউ কোথাও কোনো বাধার সম্মুখীন হয়নি এবং খুব ভালোভাবে সবাই ভোট দিতে পেরেছে এবং এখনও যারা আসছে, যে সকল ভোটার আসছে সবাই ভালোভাবে ভোট দিতে পারছে এবং ভোটের পরিবেশ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। কিছু প্রার্থী অভিযোগ ছিল যে তারা অন্য প্রার্থীরা তাদের ভোটারদেরকে কোনোভাবে এই ধরনের বিষয়ে অভিযোগ কি আপনি দেখেছেন? আসলে অভিযোগ আমার চোখে পড়ে নাই, তবে কোনো প্রার্থী বা তার প্রার্থীর পক্ষের লোক যদি ভোটারদের কাছে ভোট কেন্দ্রে এসে ভোট চায়, এটা আসলে সঠিক হয়নি, কারণ কেন্দ্রের মধ্যে আসলে ভোট চাওয়ার কোনো সুযোগ নাই। নিশ্চয়ই দর্শক আপনারা দেখছিলেন, আমরা কিন্তু একজন প্রার্থীর সাথে কথা বলছিলাম। এখানটায় নির্বাচন কমিশনারের বিষয়ে অনেক কর্মকর্তাকে আমরা লক্ষ্য করছি, আমরা আপনাদের সাথে নিয়ে তাদের কথা শুনতে চাই এবং একই সাথে যেমনটি বলছিলাম যে আনসার সদস্যরা তারাও কিন্তু ভোটের সার্বিক বিষয়গুলো তারা দেখভাল করছেন এবং ভোটের কেন্দ্রের বাইরে আমরা দেখেছিলাম স্ট্রাইকিং ফোর্স হিসাবে আমরা সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রতিনিধিদেরকেও দেখেছিলাম এবং আজকের যে ভোটের কার্যক্রম সেই কার্যক্রম পরিদর্শনে কিছুক্ষণ আগে এসেছিলেন প্রধান নির্বাচন কমিশনার, তিনিও সার্বিক বিষয়গুলো দেখভাল করে যেটি বলছিলেন যে সুষ্ঠু হওয়ার যে একটি ব্যাপার তিনি কিন্তু সেটি দাবি করেছেন। যদিও আইন শৃঙ্খলা কিংবা ভোটার উপস্থিতি এবং সেই সাথে যেমনটি আপনাদের সাথে বলছিলাম যে গণভোটের বিষয়টি যুক্ত হয়েছে নতুনভাবে, সেটা নিয়ে একটি সচেতনতা কিংবা জানানোর যে একটি বিষয় রয়েছে। এখন পর্যন্ত ভোটাররা যেহেতু পুরোপুরিভাবে অবগত না যে জুলাই সনদের যে বিষয়গুলো রয়েছে কিংবা 4টি প্রশ্নের মাধ্যমে যে হানা ভোট দিতে হবে কিংবা এখানে একটি প্রশ্ন ছিল ভোটারদের পক্ষ থেকেও যে প্রধান নির্বাচন কমিশনের কাছে সংবাদকর্মীদের পক্ষ থেকেও যে গণভোটের ক্ষেত্রে যদি 4টি যেহেতু প্রশ্ন রয়েছে সেখানে যদি কারো 2টি প্রশ্ন কিংবা 3টি অথবা হচ্ছে আংশিক যদি তিনি হাঁ থাকেন সেক্ষেত্রে হাঁ দেওয়ার সুযোগ আছে কিনা বা সেক্ষেত্রে কী হবে মূলত নির্বাচন কমিশনের যে প্রধান এম নাসির উদ্দিন তিনি যেটি বলছিলেন যে মূলত আইন অনুযায়ী এটিকে একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে, এটি সব মিলিয়ে হাঁ কিংবা না ভোটে দিতে হবে। আমরা আমরা আপনাদেরকে তেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে ভোটের কার্যক্রম ইতিমধ্যে আপনারা হয়তো লক্ষ্য করছেন আরেকজন ভোটার তারা কিন্তু ভোট দিতে এসেছেন, তিনি তার যে তালিকা রয়েছে ভোটার তালিকায় তার ছবি অনুযায়ী মূলত তাকে শনাক্ত করা হচ্ছে তিনি মূলত এই কেন্দ্রের ভোটার কিনা কিংবা জাল ভোট দিতে আসছেন কিনা সেই কার্যক্রম কিন্তু করা হচ্ছে মূলত এখানটায় আমরা সেটি লক্ষ্য করছি যে এবং সেই সাথে আপনাদেরকে যেমনটি বলছিলাম আমরা যে নির্বাচন কমিশনের যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এখানটায় মূলত ভোটের কাজ দেখভাল করছে এবং আমরা কথা বলার চেষ্টা করব। যেহেতু মক ভোটিং তিনিও ভোট দিয়েছে, আমরা একটু
কথা বলার চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে। দর্শক, আমরা একটু জানতে চাই আপনাদের দর্শক, আপনারা যেমনটি লক্ষ্য করছেন, যেহেতু ভোট কক্ষের মধ্যে আমরা রয়েছি, এখানটায় ঠিক ওভাবে কথা বলার সুযোগ নেই। সংবাদকর্মীদেরও সীমিত পরিসরের একটি ব্যাপার রাখা হয়েছে। তবে আমরা সার্বিক বিষয় যেমনটি লক্ষ্য করছি, কর্মকর্তারা তারা কিন্তু বিশেষভাবে তারা নজরদারিতে রেখেছেন এবং প্রধান নির্বাচন কমিশনারের যে নির্দেশনা সেটিও কিন্তু অনেকটা এরকমই ছিল যে কোনোভাবে যেন সুষ্ঠু ভোট নিয়ে কোনোভাবে যেন প্রশ্ন না উঠে। দর্শক, আপনারা লক্ষ্য করছেন যে এই মুহূর্তে ভোটার তালিকায় তার নাম শনাক্ত, ছবিসহ তার নাম শনাক্ত হওয়ার পরেই তিনি কিন্তু তার হাতে অমোচনীয় কালি দিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তিনি ব্যালট হাতে পেতে যাচ্ছেন। ব্যালট হাতে নিয়ে তিনি গোপন কক্ষে চলে যাবেন। ব্যালটের মধ্যে আপনাদেরকে যেমনটি বলছিলাম যে দুটি ব্যালট রয়েছে, দুইটি ব্যালট রয়েছে যে সংসদ নির্বাচন এবং সেই সাথে গণভোটের। তাকে কিন্তু মূলত এই দুইটি ব্যালটই বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং তিনি কিছুক্ষণের মধ্যে হয়তো সিদ্ধান্ত নেবেন যে তিনি কাকে কোন মার্কায় ভোট দিবেন এবং সেই সাথে গণভোটে হ্যাঁ কিংবা না ভোট কোনটি কি দিবেন সেটি কিন্তু তিনি সিদ্ধান্ত নেবেন। এবং সার্বিক বিষয়ে আমি যেমনটি দেখছিলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেহেতু তফসিলের বাকি খুব একটা বেশি নাই সময়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারও যেটি নিশ্চিত করেছেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল। সার্বিক বিষয়ে সব কিছু মিলিয়ে যেহেতু 60 দিন হাতে রেখেই তফসিল দেওয়া হবে, সেক্ষেত্রে হয়তোবা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট হতে পারে 8 কিংবা 12-র একটি কথা চারদিকে রয়েছে। সব মিলে যেহেতু ভোটের বেশি দিন নেই এবং তফসিলের বাকি বলা চলে প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিনের মতো রয়েছে, সব মিলে গণভোট নিয়ে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম এই কেন্দ্রে এসে মূলত সংসদ নির্বাচন নিয়ে জনসাধারণের মাঝে কিছুটা স্বস্তি কিংবা জানাশোনা বিষয় থাকলেও নতুন যে ভোটাররা আছেন তারা কিন্তু সংসদ নির্বাচন কিংবা গণভোট কোনোটি নিয়ে তাদের খুব একটা জানাশোনা নেই। আমরা এটি নিয়ে কথা বলছিলাম প্রধান নির্বাচন কমিশনারের সাথে, আমাদের জিজ্ঞাসা ছিল, তিনি যেটি বলছিলেন যে মূলত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই সাথে সরকারের পক্ষ থেকে কিন্তু তারা বিশেষ ব্যবস্থাপনা নেবেন, বিশেষ করে নতুন ভোটারদেরকে এই ভোটের ব্যাপারে সচেতনতার করা, সেই সাথে গণভোট যেহেতু নতুনভাবে যুক্ত হয়েছে নির্বাচন কমিশনারকেই এটি করতে হবে সেটিও আমরা লক্ষ্য করছি। এবং একই সাথে আপনাদেরকে আরও একটি বিষয় আমরা জানাতে চাই, আজকে কিন্তু পোস্টাল ব্যালটেও অনেকে ভোট দিচ্ছেন, আমরা সেটি লক্ষ্য করছি। পোস্টাল ব্যালটেও আপনারা জেনে থাকবেন যে দেশের বাইরে যারা অবস্থান করছে এবং সেই সাথে নির্বাচনী কাজে যারা জড়িত তারাও কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। আমরা তেমনটি লক্ষ্য করছিলাম, পোস্টাল ব্যালটেও ভোটের কার্যক্রম চলছে এবং সেই সাথে সার্বিক বিষয় যেমনটি বলছিলাম, এটি যেহেতু মক ভোটিং তথা ভোটের আদলেই ভোট, একটি মহড়া চলছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন ঘিরে যে তাদের কতটুকু ভোট কক্ষ বাড়ানো হতে পারে কিংবা ভোট কেন্দ্রের পরিস্থিতি কেমন থাকতে পারে, কি কি ব্যবস্থাপনা তারা নিতে পারে, আমরা কিন্তু সেটি লক্ষ্য করছিলাম। এবং একই সাথে নির্বাচন কমিশন হয়তোবা কিছুদিনের মধ্যেই বলা ছিল তারা সিদ্ধান্ত নেবেন যে তাদের যে বলা হয়েছিল এবারের নির্বাচন ঘিরে 43,000-এর মতো ভোট কেন্দ্র রাখা হবে, সেটি কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে কিনা এবং সেই অথবা কক্ষের সংখ্যা বাড়ানো হতে হবে কিনা। এবং একই সাথে আরও একটি বিষয় যেটি প্রস্তাবনা বিভিন্নভাবে বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিংবা সুশীল সমাজের প্রতিনিধির পক্ষ থেকে যে এবারের নির্বাচনে যেহেতু গণভোটটি যুক্ত হয়েছে সেক্ষেত্রে 8টা থেকে 4টার পরিবর্তে সকাল 7টা থেকে 5টা করার অর্থাৎ সময়টি বাড়িয়ে নেওয়ার বিষয়। যদিও নির্বাচন বিশ্লেষক সহ অন্যান্যরা যেটি বলছেন কিংবা ইসির কর্মকর্তারা যেটি বলছেন, যেহেতু ফেব্রুয়ারি মাসে কিছুটা শীত অনুভূতি থাকবে এবং দিনের বেলায় যে আবহ সেটি বলা চলে 4টার পরেই সেটি অনেকটা সন্ধ্যা নেমে আসবে এবং বেশ কিছু জায়গায় নির্বাচন ইলেকট্রিসিটি সংক্রান্ত ঝামেলার কারণে মূলত সুষ্ঠু ভোট একটি হতে পারে। এবং সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।